আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বারই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি فإذا قضيت الصلاة فانتشروا في الأرض فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون সূরা বাকারায় একটা আয়াত আছে না, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়ালাহমাল খিনজির ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। কটা হারামের কথা আছে ওখানে? চারটা। ইন্নামা হাররামাকুমুল মাইতাতা, মৃত হারাম, রক্ত হারাম, আর খিনজির মানে শুকরের গোশত হারাম। আর কি হারাম? যেটা আল্লাহ বাদ দিয়ে অন্যজনের নামে জবাই হয়। কয়টা হারাম হলো? তা একটা আয়াতে কয়টা হারাম হলো? ধরো ধরো দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর শাশুড়ি নামে? শাশুড়ি? হ্যাঁ। শাশুড়ির আর বেটি আছে? শাশুড়ির আর বেটি আছে? দেন যান, শাশুড়ি জান্নাতে বসে আছে, আর টেনশন নাই। বসেন এখানে, বসেন বসেন বসেন, আমাকে কথা বলতে দেন। হ্যাঁ, ও এই যতক্ষণ না ব্যাগ দিব আর উঠা উঠি লয়। হ্যাঁ, একটা আয়াতে কটা হারাম হলো? আমার সাথে কথা বলেন, কারণ এর মধ্যে যুক্তি আছে। একটা আয়াতে চারটা হারাম হলো, তার মানে জানেন চারটাই হারামের ওজন এক। কথা বোঝাতে পারলাম? চারটাই হারামের ওজন এক। আল্লাহ শুকরের গোশতকে যতটা হারাম করেছে, অতটাই হারাম মৃত পশু, অতটাই হারাম রক্ত, অতটাই হারাম আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গিত পশু। কথাটা বুঝাতে পেরেছেন? আর একবার বলেন, বুঝতে পেরেছেন? যুবকদের কথা বলছি এখন। এবার একটা আয়াতে দুটো হুকুম আসছে আল্লাহর, দেখেন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। এই আয়াতগুলো নাজিল হওয়ার পেছনে শানে নজুল আছে। বিশ্ব নবী যখন মক্কা বিজয়ী করলেন, আল্লাহর নবী মক্কার গদিতে বসলেন, বিশ্ব নবী হয়ে গেলেন প্রধানমন্ত্রী, বাকি সাহাবীরা যেন সভাসদ সদস্য হয়ে গেলেন। এমন সময় ইহুদিরা এসে একটা দরখাস্ত দিলেন, মক্কা মদিনার ইহুদিরা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইসলাম মানিনি, আমরা এখনো কালেমা পড়িনি, অতএব আপনার অধীনস্থে আপনার দেশে আমরা বাস করব, আর আমরা প্রতি শনিবার জুমা পড়ি। আমাদের ইহুদিদের শনিবার হলো জুমার দিন। ও দয়ার নবী গো, আপনি আমাদেরকে সরকারি ছুটি ঘোষণা করে দেন শনিবার। এটা যখনই শুনে নিল নাসারারা, তারা দরখাস্ত দিলেন আল্লাহর নবীকে, ও দয়ার নবী গো, আপনি হলেন আমাদের প্রধানমন্ত্রী, আমরা তো ইসলাম মানিনি, আমরা প্রতি রবিবার জুমা পড়ি, অতএব জুমার দিন সরকারি ছুটি ঘোষণা করে দেন। তাহলে সপ্তাহে 2 দিন গেল, থাকতে না পেরে সাহাবীরা উঠে দাঁড়িয়ে বলছেন, ও দয়ার নবী গো, বহু কষ্টের বিনিময়ে আল্লাহ বিজয়ী দিয়েছে, আমরা তো জুমা পড়ি শুক্রবার, অতএব শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করে দেন। ছুটি কদিন হলো? সপ্তাহে যদি 3 দিন ছুটি হবে তো ক্লাস চলবে কদিন? আর পড়াশোনা হবে কখন? কলকারখানা চলবে কখন? আল্লাহ জিবরাইলকে বললেন, সঙ্গে সঙ্গে দরখাস্ত বাতিল ঘোষণা করো, আমি যা বলছি তাই করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হবে, তখন কি করো তোমরা? ইয়াউমিল জুমআতি,
ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়, তখন তুমি ব্যবসা বাণিজ্য কল ফ্যাক্টরিকে বন্ধ করে দিয়ে আল্লাহর স্মরণে চলে যাও জুমার নামাজ পড়তে। ফাইযা কুদিয়াতিস-সালাত, যখনই তোমার নামাজ শেষ হয়ে যাবে, তুফান্তাশিরু ফিল আরদি, আবার জমিনে বের হয়ে যাও, কলকারখানা খুলে দাও, ফ্যাক্টরি খুলে দাও, চাষের ময়দানে নেমে দাও। তাহলে আয়াত একটা, হুকুম দুটা, আয়াত একটা, হুকুম দুটা, আয়াত একটা, হুকুম দুটা। ফাইযা কুদিয়াতিস সালাত, নামাজকে আগে পরিপূর্ণ করে নাও, আর দ্বিতীয় হচ্ছে জমিনে ছড়িয়ে তুমি ইনকাম করো। এর জন্য শুনেলেন একটা লোক আল্লাহু আকবার বলে নামাজ ধরেছে, আর নামাজ ধরতে ধরে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ফরজ নামাজ, সুন্নত নফলের কথা বলছি না। ওই ব্যক্তিটা ফরজ নামাজে তেলাওয়াত করলে যে নেকিটা পাবে, আর ফরজ নামাজে সুবহান রাব্বিল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এই যে জবানকে চালাচ্ছে যে নেকিটা পাবে। কোন যুবক যদি রেল স্টেশনে দাঁড়িয়ে বলে 6 টাকা 6 টাকা 6 টাকা, আর একবার 6 টাকা 6 টাকা, বাদাম নেবে বাদাম নেবে বাদাম নেবে, অতটাই পরিমাণে নেকি পাবে। নামাজের ভিতরে দোয়া তেলাওয়াত করা সমান নেকি পাবে, কারণ এটাও হলো তার রুজির হালালের ব্যাপার। হালাল রুজি উপার্জনের জন্য যতটা জবান ক্ষয় হবে, ফরজ নামাজে সূরা কিরাত তেলাওয়াত করার মতো নেকি পাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, হে যুবক, গাফলতির ময়দান থেকে তোমরা বের হয়ে যাও এবং ইনকামের ময়দানে চলে এসো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ যারা আনালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, লম্বা আয়াত। শেষকালে বলেছেন উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অলসকে কোনোদিন দেখতে পারেননি, আর দেখতে পারবে না। বিশ্বনবী অলসকে দেখতে পারেননি। অলসের জায়গা হচ্ছে জাহান্নাম, অলসের জায়গা হচ্ছে জাহান্নাম। অতএব প্রত্যেকটি যুবক যৌবন কালে সে যত ফরজ নামাজকে মজবুত দিয়ে পড়বে, নামাজ ছাড়বে না, আবার ইনকামে বের হয়ে চলে যাবে। ডেলি প্যাসেঞ্জারি করবে, দোকানে মাল দেবে, পাইকারিতে আনবে, খুচরোতে দিবে, নামাজ পড়ার মতো নেকি পাবে। শুধু তাই নয়, একটা যুবক ফজরের নামাজ পড়ে বেরিয়ে গেল, মার্কেটে হাট বাজার করে চলে আসলো, আবার জোহরে নামাজ পড়ে একটু রেস্ট করে আসর পরে সে বেরিয়ে চলে গেল, মাগরিব পড়লো মার্কেটে কুড়িয়ালিতে, সেখানে সে মার্কেটে বেচা কিনা করলো, আবার ঈশার নামাজ পড়ে বাড়ি ফিরলো। আর একটা লোক আসরের পর থেকে জিকিরে বসেছে, তার বয়স হলো 80-82, সে মুরব্বী, তার আর কাজ নাই, রিটায়ার পারসন, সুবহানাল্লাহ 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 করে যদি ফজর পর্যন্ত কাটিয়ে দেয়, আর একটা যুবক যদি 2 প্যাকেট বিস্কুট বিক্রি করে, ওর থেকে অনেক গুণে নেকি পাবে, কারণ ওর ইবাদতটা ছিল নফল, আর হালাল উপার্জন করা হচ্ছে ফরজ। 1000 কোটি নফলেও যদি আসমান পর্যন্ত ভরে দেওয়া যায়, একটা ফরজের তুলনা হতে পারে না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষের যৌবনকে উত্তাল করে দিয়েছে, যাতে করে এরা হেসে খেলে মার্কেটে ব্যবসা বাণিজ্য করতে পারে। জি, আর একটা কথা, জিহাদের দায়িত্ব এদের। 4 জনের জন্য জিহাদ হলো নফলে, আয়াত আছে, আমি সময় কমের জন্য শর্ট করে নিচ্ছি। 4 জনের জন্য জিহাদ হচ্ছে করতে পারে, ফরজ লয়, করতে পারে, ফরজ লয়। বৃদ্ধর জন্য জিহাদ মাপ, মহিলাদের জন্য জিহাদ মাপ, শিশুদের জন্য জিহাদ মাপ, রোগা প্রতিবন্ধীদের জন্য জিহাদ মাপ, বৃদ্ধের জন্য জিহাদ মাপ, বুড়ো আপনার কিনা মহিলার জন্য জিহাদ মাপ, আর অসুস্থ প্রতিবন্ধীর জন্য জিহাদ মাপ, শিশুদের জন্য জিহাদ মাপ। হে যুবক, তুমিই তো সৈনিক, তুমি তো দুর্গম গিরিকান্তর মরু দুস্তুর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রী হুঁশিয়ার, ভুলিতেছে জল দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ দলে